আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে না অনেক বেশি খুশি। বলে না মানুষ কষ্টের পরে সুখ আসে। যাই হোক, অনেক বেশি টেনশনে ছিলাম। একটা সপ্তাহ খাওয়া দাওয়া টোটালি বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে যে এরকম ভালো খবর পাবো কখনো ভাবিনি। তো অবশ্যই সেই জিনিসটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে। তা সবাই কেমন আছো? যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই আশা করছি অনেক বেশি ভালো আছো। আমার ইহানটা একটু অসুস্থ, সবাই ইহানের জন্য দোয়া করবা। ও ডাক্তার দেখানো হয়েছে, আর ওষুধ একদমই ওকে খাওয়াতে পারি না, এই জন্য আর কি জ্বরটা থেমে থেমে আসতেছে। যাই হোক, কালকে রাতে কি হয়েছে, অনেক বেশি অসুস্থ ফিল করছিলাম আমি, হয়তো বা প্রেশারটা কমে যেতে পারে, এই জন্য আর কি। তো মা ছেলে আর কি খেয়েই শুয়েছি, কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না। তো ঘুমানোর পরে 12টার দিকে দেখি যে মশায় কামড় দিতেছে, আমার হাতে 3-4টা কামড় দিয়েছে। তো ইহানকেও তো কামড়াবে, ওকে কামড়িয়েছে, গালে একটা কামড় দিয়েছে। তো আমি তাড়াতাড়ি উঠে তারপর কয়েল জ্বালিয়েছি, মশারি আর টানাইনি, বোঝা অবস্থাটা। আমার মশারি টানাতে অনেক বেশি আলিস্বামি লাগে। আর এখন ইদানিং কয়েকদিন ধরে কি হয় জানো, মশারি তো আমি 3 মাথা খুলিয়ে তারপর এক কোণায় ঘুরিয়ে রাখি। তো 2 মাথা যদি টানাই, তারপর এক মাথা থেকে যায় না, তো ওইটা আমার একটা দড়ি যেটা একদম দরজার সাথে লাগানো, তো ওইটা আমার ছেলে দৌড়ে এনে দিবে। এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগে। ও অনেকটা বোঝে। মাশাআল্লাহ, আমার ছেলেটাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক, আরও জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিক। তো আমার ছেলে বিস্কিট খেয়ে যে গাড়ির উপর ফালাইছে, তো ওইগুলো আমি একটু মুছে দিতেছি ভিজা টিস্যু দিয়ে। ও গাড়িতে এখন নিজে উঠতে পারে, আবার নামতে পারে। গাড়িটা কিনে আমি সার্থক। আমি এনে ভেবেছি যে ওকে উঠাতে হয়, বসাতে হয়। আবার প্রথম দিয়ে একটু ভয়ও পেয়েছিল, যদিও দোকানে গিয়ে ও নিজে একাই গাড়িটা চয়েস করেছে, এই জন্য এই গাড়িটা আনা হয়েছে। কিন্তু পরবর্তীতে আমার ছেলে বাসায় এনেছে মতন অনেক ভয় পাইতো, কিন্তু এখন ঠিক হয়ে গিয়েছে। তো মেন টপিকে চলে আসি, যে খুশির খবরটা। আসলে আমার হাজব্যান্ড তার কোম্পানি তাকে খুশি হয়ে বাংলাদেশি 20,000 টাকা বোনাস দিয়েছে। তো আসলে ওর তো মেন মিস্ত্রির আর কি পোস্টে আছে, ওয়ার্কার। ও ওয়ার্কার না, আরেকটা জানি কি ফিটার না জানি কি আর কি। যাই হোক, ওটা আমি বলতে পারি না। তো যেটাকে বলে আমাদের দেশে যে প্রমোশন পায় বা একটু উপরে ওঠে, এরকম আর কি টাইপের। তো আলহামদুলিল্লাহ, ওকে আর কি 20,000 টাকা বোনাস দিয়েছে উপহার হিসেবে। এটা শুনে না আমার অনেক বেশি ভালো লাগছে। যাক, আল্লাহ মুখের দিকে তাকিয়েছে। অনেক বেশি কষ্ট করে, তো কষ্টের ফল ধীরে হলে আস্তে ধীরে হলেও অনেক মিষ্টি হয়। যাই হোক, দুপুরের দিকেই তো রান্না বসিয়ে দিলাম, আর তোমাদের সাথে বকবক করতে করতে ভিডিও টপিকে কথা বলা হয়নি। তো আমি না অনলাইন থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে মিঠাই। শীতের মধ্যে শীতের পিঠাটা আমার একদমই পছন্দ না, তবে যে মানুষ এই পিঠা খায়, যেটা খাজে খোলা বা আরও অনেক ধরনের পিঠা খায়, তো তার মধ্যে আমার ভাপা পিঠাটা অনেক পছন্দ। তো আমার মা তো অসুস্থ, আমি আমার ছেলেকে নিয়ে ভাপা পিঠা বা কোনো পিঠাই বানানো সম্ভব না। আর আমার মা তো চোখে ব্যথা পাইছে, তো সে রান্না করে খায়, এতে আর তার অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো যাই হোক, মাকে ঢাকা পাঠাবো 2-1 দিনের মধ্যেই চোখের আর কি পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য। দেশে অনেক ডাক্তার দেখানো হয়েছে, কোনো মতেই ভালো হচ্ছে না। এই জন্য সত্যি বলতে এইবার এই যে আমাদের শীতে কোনো পিঠাই খাওয়া হয়নি। আসলে মা দুনিয়া থেকে চলে গেলে জানি না কিভাবে বাঁচবো বা কিভাবে থাকবো। আমার কাছে মনে হয় আমার মা একদিন বাড়িতে না থাকলে আমি একদম মানুষ বলে না, হাত পা না থাকলে যেরকম হয়, সেরকম আমার মা হয়েছে। আমার ডান হাত বাম হাত সব কিছু বলতে পারেন, আমি মাকে ছাড়া দমই ছাড়তে পারি না।
তো আল্লাহ তাকে অনেক নেক হায়াত বাড়িয়ে দিক। আর এদিকে দেখো ইহানের দাদু ইহানের জন্য লাল কলা পাঠিয়েছে। সত্যি আমি আসলে এই বাসায় আসার পর তাদের সাথে ওরকম কোনো যোগাযোগ নেই, তবে ইহানকে এখন মাঝে মধ্যে ওর কাকি এসে নিয়ে যায়। তা আমিও না করি না, দাদা দাদা থেকে ও বঞ্চিত হবে কেন আদরের থেকে, সেজন্য আমিও দেই, তবে আমি যাই না। যাই হোক, ওকে এই যে কলা দিয়ে পাঠিয়েছে। আর ওই যে বড়িগুলো দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে আমাদের গাছের বড়ই। তো এখানে না আরও কলা ছিল, তো ইহান খেয়ে ফেলেছে অলরেডি, মানে ও একটা খেয়েছে আমি একটা খেয়েছি, আর 4টা রয়েছে। আর এদিকে দেখো বিস্কিট, বাজারে গিয়েছিলাম আমি, তো বিস্কিট এনেছি। আর এদিকে আমার ছেলে মানে উপরে প্যাকেটের উপরে থেকে আর কি চিমড়াইতেছে আর কি। তো যেটা বলতে নিলাম, আমি আসলে ভাপা পিঠা খাওয়ার জন্য মিঠাই অর্ডার দিয়েছিলাম গ্রামীণ স্বাদ থেকে। তো মিঠাইটা মাশাল্লাহ খুব ভালো হয়েছে। জানি না মানে আমি আসল যে মিঠাইয়ের স্বাদটা কখনো নিতে পারবো কিনা, এটা কি সত্যি কোনো ভেজাল আছে কিনা সেটা আমি জানি না, তবে মুখে দিয়ে বুঝলাম যে বেশ ভালো, ঘ্রাণটা একদম পিওর। তো এইদিকে আমি বাজার থেকে অনেক কিছু এনেছি। তো সবাই এ পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ করো। তো আজকে বেশি কথা বলতে চাইনি, তো আমি তোমাদেরকে খুশি সংবাদটা আর কি দিলাম। মাঝে মধ্যে না কথা বলতে গেলে একদম এলোমেলো করে ফেলি কথার মধ্যে। তো ইহানের জন্য আঙ্গুর ফল নিয়ে এসেছি, এই দেখো। আর আমি কিন্তু 2-3 দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, একটু একটু করে শ্যুট করে। ইহানকে নিয়ে প্রতিদিন ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। আর এই যে এখন রান্না করতে করতে ভয়েস দিতেছি, এরপরে ভয়েস দেওয়ারই সময় পাবো না। যাই হোক, দেখতে থাকো আমার ভিডিওটা সম্পূর্ণ। আর এই যে মিঠাইটা একটু ফেটে গিয়েছে, আসলে ওরা যখন ডেলিভারি করে তখন ওরা কিভাবে করে আল্লাহ পাকই ভালো জানে, একদম ছুঁড়ে টুড়ে ফেলায় নাকি জানি না। তো এদিকে আমি একটা বাতি এনেছি, আমার বাতিটা হঠাৎ করে কেটে গিয়েছে, তো বাতি না আনলে উপায় নেই। আর ইহানের জন্য একটা প্যাম্পাস এনেছি। এই যে শীতের মধ্যে আমার মাসে 2টা প্যাম্পাস লাগে, কি যে একটা অবস্থা। ইহানের বাবা কয় একটা প্যাম্পাস ফালাই দিতেছ মানে 20টা টাকা ফালাই দিতেছ। যাই হোক, ও আমার সাথে মজা করে মাঝে মধ্যে, আর আমিও ভাবি যে সত্যি অনেক টাকা মানে খরচ হয়। যাক, সন্তান পালতে হলে আমার দাদু একটা বলে, সন্তান নিতে হলে বিছানার নিচে টাকা রেখে তারপর সন্তান নিবা, কারণ সন্তানের পিছনে প্রচুর খরচ করতে হবে যার কোনো হিসাব নেই, হিসাব করতেও পারবা না। তো সেই কথাটাই সত্যি হলো। আর এদিকে দেখো তোমাদের মিঠাইটা দেখিয়ে দিলাম, কি সুন্দর কালার, মাশাল্লাহ। তো আজকে বেশি বাড়াবো না, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।